গুড মর্নিং সকলকে আমার একটা নতুন ভিডিওতে। সকালবেলা দেখতে পাচ্ছ কালকে রাত্রে ভিজিয়েছিলাম কাবলি চানা। সাধারণত এটা আমার বাড়িতে হয় না, কারণ আমার কাবলি চানা বানাতে তো ভালো লাগে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। কেন জানি না, আমার কাবলি চানা ছোটোবেলার থেকে ভালো লাগে না। আজকে বানিয়েছিলাম লুচি আর ঘুগনি, মানে কাবলি চানার ঘুগনি বানিয়েছিলাম। অনেক দিন পরে লুচি বানাচ্ছি, কারণ তিথি অনেক দিন ধরে চাচ্ছিল লুচি খাওয়ার জন্য। বানানো আর হয় না, মানে আমার বলতে পারো একটা আলসামি জায়গা বলে। তা আজকে অনেক কষ্ট করে ঠিক করলাম যে না, আজকে বানাবোই। দেখে দিদিকে লুচি দিয়েছি, ও সস দিয়ে লুচি খাবে, মানে ওর চয়েসই অন্যরকম। আর এখানে আমারটা বেরিয়ে নিলাম। খাওয়া দাওয়া করে এখন ছুটবো গানের স্কুলে, কারণ তিথির গানের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম আছে, তাই রিহার্সাল চলছে। 4 দিন ধরে রিহার্সাল হয়, তো আজকের থেকে স্টার্ট। আচ্ছা, এখানে সাবুর কাস্টার্ড বানাবো, সেজন্য এখানে কিন্তু সাবুর কাস্টার্ডের জন্য তৈরি করে নিচ্ছি। গুড আফটারনুন সকলকে, আমার একটা নতুন ভিডিওতে। নীল সকালবেলা অফিসে চলে গিয়েছে, ওকে স্মুদি বানিয়ে দিয়েছিলাম। ও ওই দুধ আর কলা আর একটু মধু দিয়ে স্মুদি বানিয়ে দিয়েছি, তো ওটাকে ও বেরিয়ে গেছে। নেটে দেখেছিলাম কাস্টার্ড পাউডার ছাড়াও বলে কাস্টার্ড বানানো যায়। আমার আর নীলের কাস্টার্ড অতটাও ফেভারিট না, কিন্তু হঠাৎ করে খেতে ইচ্ছা করলো, তাই এখানে সাবু দিয়ে কাস্টার্ড বানিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরে ফলগুলো কাটছিলাম। এখানে আমি নিয়েছিলাম আপেল, কলা আর আঙ্গুর, এই 3টা ফলই হাতের কাছে পেয়েছিলাম, তাই এটাই দিচ্ছি। আর বাকি কোনো কিছু পাইনি। তারপরে এখানে পুদিনা পাতা আমি কেটে নিচ্ছি, কারণ পুদিনা পাতা দিয়ে আজকে বানাবো তরমুজের জুস, যেটা কিনা আমি মিড মর্নিংয়ে খাবো। ভাত খাওয়ার সময় হয়ে গেছে, এখন 1 গ্লাস করে ওয়াটারমেলন জুস খাবে। আমি বলছি অল্প একটু খা না, তাতেও শুনবে না। ওকে 1 গ্লাসই খেতে হবে। 1 গ্লাস খেলে পেট ভরে যাবে। ওটুকু খাওয়া যাবে না বাবা, ওটুকু খেলে পরে পেট ভরে যাবে, ভাত খেতে পারবে না। তারপরে আর ওগুলো পটাপট করে মেরে দিয়ে আসলাম যাতে খেয়ে যাবে। আর গ্লাস পুরো একদম ওয়াটারমেলনের জুস, কিচ্ছু দেওয়া নেই, কোনো মিষ্টি জাতীয় জিনিস দেওয়া নেই, শুধুমাত্র একটু লবণ আর পুদিনা পাতা দেওয়া আছে। এতে মানে যা তরমুজের মিষ্টি আছে ওটাতেই হয়ে যাবে। তখন কোনো কিছু হেভি খেতে ইচ্ছে করে না, তখন এইসব জিনিসগুলো খুব মানে ঠান্ডা ঠান্ডা দেয় ভিতরকে। আর এখন একটু গরম হয়ে গেছে, কারণ আমি অনেকক্ষণ আগে রেখে গিয়ে তারপরে আমি কাপড়টা মেলতে গিয়েছিলাম। কিন্তু যখন এটা একটু ঠান্ডা খাওয়া যায় না, তখন আরো বেশি ভালো হয়। আজকে বাড়ির সব কাজ কমপ্লিট করবো বলে ঠিক করেছি, যেগুলো পেন্ডিং আছে। এখানে গ্রোসারি আনা হয়েছিল, মানে মাস খাবার যেগুলো, সেটাকে আমি ভেতরে পরিষ্কার করে যেটা যেটা লাগবে না সেটাকে সাইড আপ করে নিয়ে বাকি যেটা যেটা নতুন রয়েছে সেগুলোকে এক জায়গায় করে রাখলাম। আর যেগুলোর ডেট আগে শেষ হয়ে যাবে সেটাকে আমি উপরেই রাখি, নতুবা আমি নিজেই ভুলে যাই যে কোনটার ডেট আগে চলে যাচ্ছে বা কোনটার ডেট পরে চলে যাচ্ছে। তো এইভাবে সব কিছু গুছিয়ে রাখলে কি হয়, হাতের কাছে সব কিছু পাওয়া যায়, নয় তাড়াহুড়োর মধ্যে কিচ্ছু খুঁজে পাওয়া যায় না, আমি তো পাই না। এর আগের দিন যে বলেছিলাম ওই ফ্রিজের উপরে যে জায়গাটা আছে সেটা পরিষ্কার করবো, সেদিন তো হয়নি। তা আজকে ভাবছি এটা পরিষ্কার করে নিই, কারণ না জিনিসপত্র রাখা যাচ্ছে না উপরে আর। পরিষ্কার করে নিলাম, কিছুই না, শুধুমাত্র অনেক জিনিস উল্টাপাল্টা হয়েছিল সেগুলোকে এক জায়গায় করে নিলাম। মানে প্লেটগুলোর এক জায়গায় করে নিয়েছি, কাপগুলোকে এক সাইডে করে নিয়েছি, চামচগুলো এদিকে ওদিকে হয়েছিল, তো সেই সমস্ত কিছুকেই একসাথে করে নিলাম। বেশিক্ষণ সময় লাগলো, আমি তো ভেবেছিলাম অনেকক্ষণ লাগবে আর কি, কিন্তু চটপট হয়ে গেল। ডিনারে কড়াই পনির বানাবো, তো পনির আমার ফ্রিজে রয়ে গিয়েছিল অল্প, একটু নিয়ে আসলাম বাজার থেকে। তো পনির এখানে কাটা হয়ে গেছে, আর এখানে মোটামুটি সবকিছু কাটাকুটি হয়ে গেছে। তেলও বসিয়ে দিয়েছি, এবার এটাকে পটাপট করে করে নেব। কড়াই পনির কিন্তু এখানে হয়েই গেছে প্রায়। আর রান্নাঘরের অবস্থা আজকে একদম বেহাল অবস্থা। এখানে তিতির ভাত বাড়া আছে, আমি যেতেও পারছি না ওকে দিতে। রান্নাঘরের পুরো অবস্থাটাই কিন্তু খারাপ হয়ে আছে। খাওয়া দাওয়ার পরে বেরিয়েছিলাম একটু ঘুরতে যাবো, মানে মলে যাব, কিছু জিনিস কেনার ছিল, যেহেতু আজকে নীলের ছুটি আছে। বেশ খুশি খুশি মনে বেরিয়েছিলাম, কিন্তু আলটিমেটলি গিয়ে কিছুই কাজের কাজ হয়নি। মানে তিথির জন্য জামা নেবে ভাবছিলাম, কিন্তু কিছুই পাচ্ছিলাম না আর কি পছন্দ মতন সেভাবে। ছিল কিন্তু এটা হচ্ছিল তো ওটা হচ্ছিল না, তো এরকম আর কি। অনেক কিছু ট্রাই করে টাইম নষ্ট করেছি। এরপরে খুঁজতে 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 যখন পেলাম না, তখন 2টো টপ নিয়ে বাড়ি চলে আসলাম। এখানে আমি ননদের জন্য দেখছিলাম কিছু জিনিস, ঘরের জিনিসও কিছু দেখছিলাম, মানে বসে বসে টাইম পাস করছিলাম, ভাবছিলাম নেবো কি নেবো না। আলটিমেটলি এই গ্লাসটা কিন্তু নিয়েছি। আর কাপগুলো দেখে তো আবার আমি আটকে গিয়েছি, স্ট্যাচু হয়ে গিয়েছি।
এই যে কিচেন ক্লথগুলো কিন্তু খুব ভালো, আর এই বাথরুমের সামনে যে ম্যাটটা ভীষণ ভালো। এরপরে কিন্তু আমি এটাই নিয়ে যাবো নিজের বাথরুমের জন্য। বিশালে গিয়েছিলাম কারণ যেহেতু ভাইচা তো রয়েছে, তো আমার ননদের জন্য ওখানে ড্রেস দেখতে গিয়েছিলাম। তো ওখানে তো কিছু পছন্দ হয়নি, পরে বাজার কলকাতা থেকে নিয়েছি। কিন্তু বিশালে গিয়ে তিথির জন্য আমি দুটো টপ নিয়ে আসলাম। আগের দিন আমি বলেছিলাম যে তিথির জন্য কিছু নেওয়া হয়নি, ওর জন্য এবার কিছুই পাচ্ছি না। জিন্স যেটা দেখছি সেটা জিন্স সাইজও হচ্ছে না, ড্রেস যেটা দেখছি ওটাও কিছু না কিছু হচ্ছে, তো ওর জন্য কিচ্ছু নিতে পারিনি। আলটিমেটলি ওখান থেকে এই একটা টপ আমি নিয়ে আসলাম ওর জন্য। এটা হচ্ছে 160 টাকা করে, বেশ ভালো লাগলো সিম্পলের মধ্যে। তো এই একটা আমি নিয়ে এসেছি। একটা সার্ভিং প্লেট নিয়ে এসেছি আমি, যেটার মধ্যে অনেক সময় আমি যে রেসিপিগুলো শেয়ার করি সেগুলো এটার মধ্যে দিলে পরে দেখতে সুন্দর লাগবে আর কি। তো সেই জন্য এরকম নৌকা শেপের মধ্যে নিয়ে এসেছি। এই একটা ব্ল্যাক কালারের, এরকম আবার কিছুটা হচ্ছে কড়াই টাইপের যে পাওয়া যায় এরকমই ব্ল্যাক কালারের মধ্যে, সেটা আমার ইচ্ছা ছিল কিন্তু ছিল না, তাই ভাবলাম যে এটাই নিয়ে যাই। ছিল ওখানে অফার বাই ওয়ান গেট ওয়ান এর। তো এরকম গ্লাস যেটা হয় না যে খাওয়ার কিংবা জুস খাওয়ার কিংবা হচ্ছে কোল্ড কফি বাড়িতে বানালে খাওয়ার, তো এরকম গ্লাস আমার ছিল না। যেগুলো আছে আর কি সেটা পুরানো হয়ে গেছে, তো এই ডিজাইনের ছিল না। তো বাই ওয়ান গেট ওয়ান এর দুটো নিয়ে আসছি, আর এটা দুটো পড়েছে 99 করে আর কি, যেহেতু বাই ওয়ান গেট ওয়ান। তো এই হচ্ছে শপিং। তো কিছুই না, ওখান থেকে আসলাম, ঘোরাঘুরি করলাম, তারপরে একটু মার্কেটে গিয়েছিলাম, সেখানে দেখানোর কিছু ছিল না আর কি। মার্কেট থেকে একটু মাখনা নেওয়া বলে ভাবছিলাম, কিন্তু মাখনাও পাচ্ছিলাম না আর কি, ছিল না আর কি। আজকে মেশিনে কাপড় ধোয়া হয়েছিল, কিন্তু মনেই নেই যে কাপড়গুলো ধোয়া হচ্ছে, মানে মেলতে হবে, তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। সন্ধ্যাবেলার দিকে আমি যখন দেখছি মেশিন খুলে, তখন দেখি এই কাপড়গুলো রয়েছে, মানে একদম মাথার থেকে বেরিয়ে গেছে। তারপরে নীল এগুলোকে সবগুলোকে মেলে দিল। এখন এখন এটাতে যতটুকু শুকাবে। লাগেজ আমাদের ঢোকানো হচ্ছে, আর লাগেজ ঢোকাচ্ছে ওয়ান অ্যান্ড অনলি নীল বাবু। কেমন লাগছে বাবু গিয়ে প্রত্যেকবারের মতন? আর তুমি তো এক্সপার্ট লাগেজ ঢুকানোর জন্য, জায়গা স্পেস করার ট্রলের মধ্যে, সেটা তোমার থেকে ভালো কেউ জানে না। লটার বহন নিয়ে যাওয়া আবার আসা। দেখতেই পেলে আমরা কিন্তু যাচ্ছি বাড়ি। তো বাড়ির উদ্দেশ্যের জন্য কিন্তু ব্যাগ ঠ্যাগ সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। আর ব্যাগ গোছানোর কিন্তু সকাল থেকে চেষ্টা করছিলাম, কিন্তু সময় হয়ে উঠছিল না। সকালবেলা গানের স্কুল ছিল, ঘরের কাজ ছিল, তারপরে এইদিকে আমি গিয়েছিলাম আবার একটু মার্কেটে, তো সেখান থেকে কিন্তু আস্তে আস্তে দেরি হয়ে গেল। এসে রাত্রের খাওয়া দাওয়া করে টোরে নিয়ে কিন্তু এখন ব্যাগ গোছাতে বসেছিলাম। গোছানো হয়ে গেছে প্রায়, আর বেশি জামা কাপড় নেওয়ার আর কি নেই। তো অল্প জামা কাপড় মধ্যেই গোছানো হয়ে গেছে। নীল গুছিয়ে নিল ব্যাগ, কারণ ও সব থেকে ভালো ব্যাগ গোছাতে পারে, আমার থেকেও বেশি ভালো ব্যাগ ও গোছাতে পারে। এখন বাজে প্রায় 12:30, এখন কিন্তু ঘুমাতে হবে, নতুবা কালকে সকালবেলা একদম উঠতে পারবো না। আর সকালবেলা না উঠলে ট্রেনও কিন্তু ধরা যাবে না, ট্রেন ফেল করলে কিন্তু বাড়ি পৌঁছাতেও দেরি হয়ে যাবে। তা আজকের এই ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লাগে থাকে, তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরে ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।